আসসালামু আলাইকুম। এই পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ৮১,০০০ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। তারপরেও কিন্তু ইরানকে নত করতে পারেনি, ইরানকে কাবু করতে পারেনি। ইরানের হামলায় বরঞ্চ হ্যস্তন্যস্ত হয়ে গেছে একেবারে ইসরায়েল এবং আমেরিকা, ধরাশায়ী গেছে ইরানের হাতে আমেরিকা ইসরায়েল। এত ব্যাপক হামলার মুখে আমেরিকা ইসরায়েল অতীতে কখনো পড়েনি, এই রেকর্ড নেই। কারণ ইসরায়েলে সবসময় আক্রমণ করছে, আমেরিকা সবসময় বিভিন্ন দেশে আক্রমণ করছে, যখন মন চাইছে তাদের ইচ্ছে হয়েছে সেই দেশে তারা আক্রমণ করছে। কিছু এই কয়েক মাস আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এই তার দেশ থেকে তুলে নিয়ে আসলো, নিয়ে এসে ভেনেজুয়েলার নতুন একটা পুতুল সরকার বসে এখন ডোনাল্ড ট্রাম্প সেটা নিয়ন্ত্রণ করতেছে। তা একইভাবে ইরানকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, কয়েক মাস থেকে ইরানে হামলা করবে এই পায় তারা করতেছিল আমেরিকা। শেষ ২৮শে ফেব্রুয়ারি সেই হামলা করে বসলো। এই হামলার পর ব্যাপক ভাবে ইরানের ভিতরে হামলা চালিয়েছে, এখন পর্যন্ত অব্যাহত ভাবে হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু ইরানকে কাবু করাতে পারেনি। ইরান কাবু হয়নি, ইরান নতি স্বীকার করেনি, বরঞ্চ ইরান আরো কয়েক গুণ শক্তি নিয়ে খুব ধারাবাহিকভাবে আমেরিকা ইসরায়েলের যেসব স্থাপনা আছে সেগুলিতে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতেছে, আক্রমণ করতেছে। এবং ইরানের আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মধ্যপ্রাচ্যে যেসব স্থাপনা আছে, সামরিক বেসামরিক স্থাপনা আছে বা আমেরিকার মালিকানাধীন যেসব কোম্পানি আছে বেসামরিক, সেগুলিতেও আক্রমণ করেছে। আমেরিকার দূতাবাসগুলিতে আক্রমণ করেছে, কনসুলেট অফিসগুলিতে আক্রমণ করেছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ সকল শহরে আক্রমণ করেছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র যেখানে ডিমোনা সেখানে আক্রমণ করেছে। ইসরায়েলের প্রযুক্তির হাব বলা হয় একেবারে বীরসেবাকে, প্রযুক্তির হাবে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এবং ইসরায়েলের বাণিজ্যিক নগরী হাইফাতে সরি বারবার আক্রমণ করছে, ধারাবাহিক আক্রমণ করে হাইফা ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। তেল আবিবে গুরুত্বপূর্ণ যেসব স্থাপনা আছে সেগুলিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এখন যে হামলাগুলি চালাচ্ছে সেগুলি এখন আগে যে হামলাগুলি চালায়নি, যেসব কেন্দ্রগুলিতে, যেমন বিদ্যুৎ কেন্দ্রে নতুন করে আক্রমণ শুরু করেছে সেখানে ব্যাপকভাবে। এবং পানি শোধনাগারে আক্রমণ করছে। পানি শোধনাগার হলো মধ্যপ্রাচ্যের তেলের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা, পানি শোধনাগার। কারণ মধ্যপ্রাচ্যে পানির, সুপেয় পানির যেগুলি আমরা পান করি, পান করার পানির সোর্স খুবই কম। মধ্যপ্রাচ্যের দেশগুলি কুয়েত, কাতার, আরব আমিরাত, ওমান, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল, জর্ডান, প্যালেস্টাইন, এদের মূল সোর্স হলো লেবানন। এদের মূল পানির সোর্স হলো সমুদ্রের পানিকে এই নোনামুক্ত করে পান করা, রিফাইন করে এটা। কারণ ওদের আমাদের দেশের মতো এত নদী নেই, ওদের নদী নেই বললেই চলে। তো ওদের পানির সোর্স নেই, মরুভূমির দেশ এই দেশগুলি। এই জন্য ওদের পানি শোধনাগার হলো এত গুরুত্বপূর্ণ তেলের পর, যে পানি শোধনাগার গুলি যদি ধ্বংস করে দেয় তাহলে ওদের দেশে হাহাকার লেগে যাবে গা, একেবারে দুর্ভিক্ষ লেগে যাবে গা। যুদ্ধ আর করতে হবে না, শুধু পানি শোধনাগার গুলি যদি ধ্বংস করে দেয় তাহলে কয়েক বছরের জন্য ওদের সব কিছু বন্ধ হয়ে যাবে। এই পানির উপর ওরা নির্ভর করে। প্রতিদিনের যত ধরনের পানি, খাওয়ার পানি, গোসলের পানি, ব্যবহার্য পানি, কৃষিকাজের পানি, সব এই সমুদ্র পানি আসে, আনি এগুলি রিফাইন করা হয়, এগুলিকে লবণ মুক্ত করা হয়, করে পরিশোধন করে তারপরে পানযোগ্য করে এগুলি পান করা হয়। এখন ইরান ওগুলিতে আক্রমণ করতেছে। ওগুলিতে আক্রমণ করলে আপনার আর কোনো কিছুর প্রয়োজন নেই। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। তেল শোধনাগার, গ্যাস কেন্দ্রগুলিতে হামলা করছে, এলএনজি গ্যাস কেন্দ্রগুলিতে হামলা করে ওগুলি একেবারে ধ্বংস করে দিয়েছে। এখন শুধু পানি শোধনাগার বাকি আছে আর বিদ্যুৎ শোধনাগার কেন্দ্র বাকি আছে। এখন বিদ্যুৎ কেন্দ্রতে হামলা চালাচ্ছে ব্যাপকভাবে, এবং পানি শোধনাগারে ব্যাপকভাবে হামলা চালাচ্ছে। এখন এতে নাস্তানাবুদ হয়ে গেছে, এতে আতঙ্কিত হয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের দেশগুলি। এখানে মধ্যপ্রাচ্যের দেশগুলির বাহিরে এই সংকটের ভিতরে পড়ে যাবে এই আমেরিকার সৈন্যরা, যারা এখনো আমেরিকার সৈন্যরা বিভিন্ন জায়গায় আছে এই ইয়ার ভিতরে, এখনো মধ্যপ্রাচ্যের এই দেশগুলির ভিতরে, তারা মহাসংকটে পড়ে যাবে। এটা হলো বিশাল একটা সংকট। পানি সংকট হলো মধ্যপ্রাচ্যের বিশাল সংকট। আপনি মধ্যপ্রাচ্যে যে কোনো দেশকে যদি আপনি একেবারে পরাজিত করতে চান খুব দ্রুত, তাহলে আপনি দুইটা কাজ করলে হবে। একটা হলো পানি শোধনাগারগুলি ধ্বংস করে দিবেন, দ্বিতীয় হলো তাদের তেল উৎপাদন কেন্দ্র এবং এলএনজি গ্যাস উৎপাদন কেন্দ্র ধ্বংস করে দিবেন। শেষ, ওদের সাথে আর যুদ্ধ করার প্রয়োজন নেই। এই যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা,
ক্রুজ মিসাইল নিক্ষেপ করা, আকাশ থেকে বোম্বিং করা, এগুলো কিচ্ছু প্রয়োজন নেই। ওরা এমনিতে কাবু হয়ে যাবে, এমনিতে পরাজিত হয়ে যাবে। ওদের পানির আর বিকল্প কোনো সোর্স নেই। সুপেয় পানির একমাত্র সোর্সই হলো সমুদ্রের পানিকে রিফাইন করে পান করা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।